চলচ্চিত্রে ছিল ভূতের ভবিষ্যৎ, আর চারটে চতুষ্কোণে আমরা নজর রাখবো চারিদিকে ভুতুরে ভোটারের ভবিষ্যৎ নিয়ে। তার কারণ গত 7 দিন ধরে শোরগোল বাংলায়, ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, ভোটার তালিকা স্ক্রুটিনি, আর 26-এর লক্ষ্যে 36 জনের কমিটি তৃণমূল কংগ্রেসের। সেই কোর কমিটির বৈঠক হলো আজ। সেই বৈঠক থেকে কি নির্যাস নজর রাখবো, একই সঙ্গে চারটে চতুষ্কোণের চারিদিকে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, মৃত ভোটারের নাম এখনো ভোটার তালিকায়, জীবিত ভোটার তার ভোটার তালিকা থেকে নাম বাদ, একের পর এক ঘটনা। তার আগে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে কোর কমিটির বৈঠক, 36 জনের সেই কোর কমিটি জেলাভিত্তিক দায়িত্ব বন্টন হয়েছে। সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে, ভুতুরে ভোটার নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে, শোরগোল পড়ছে। গত 7 দিন ধরে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে বৈঠকের পর এখন মানুষের ঘরে ঘরে ইন্ডোরে এই নিয়ে আলোচনা, ভুতুরে ভোটার। আজ এই বৈঠক সম্পর্কে কি উঠে আসলো জানবো। সরাসরি বিপ্লব চক্রবর্তী রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকের বৈঠকে ছিলেন না, তিনি আবার ভার্চুয়াল বৈঠক করবেন কয়েকদিনের মধ্যেই, সে খবরও পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবেন বিপ্লব চক্রবর্তী। বিপ্লব, একদমই দেখো যে তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য ভুতুরে ভোটার ঠেকানো, এবং সেটাকে নিয়ে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যাতে দিল্লি পাঞ্জাবের পুনরাবৃত্তি বাংলা না হয় তার জন্য একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে মার্চ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে নির্দেশিকা দিয়েছিলেন এবং নির্দেশিকার পরে একটি কোর কমিটি তৈরি করে দিয়েছেন, সেই কোর কমিটির প্রথম বৈঠক ছিল আজ তৃণমূল ভবনে। সেই প্রথম বৈঠক থেকে কার্যত দিক নির্দেশিকা করে দিলেন সুব্রত বক্সি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি। সুব্রত বক্সি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ভুতুরে ভোটার ঠেকাতে কি করতে হবে, এবং যে 36 জন, সেই 36 জনের কোর কমিটির সদস্যদের মধ্যে 4টি করে জেলা ভাগ করে দিয়েছেন, এবং 4টি করে জেলা নজর রাখবেন একজন সদস্য, অর্থাৎ 36 জন সদস্য কার্যত জেলা জুড়ে ঝাঁপিয়ে পড়বে। এবং তোমাকে বলি যে জেলার দিকে কিন্তু বাড়তি নজর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব, এবং জেলাকে গুরুত্ব দিতে শুরু করেছে। কারণ ভুতুরে ভোটারের অধিকাংশ এখনো পর্যন্ত যা অভিযোগ এসেছে তার অধিকাংশ জেলা থেকেই এসেছে। সে কারণে জেলার দিকে কিন্তু নজর তৃণমূল নেতৃত্বের, এবং জেলাকে সাজাতে চাইছে, এবং জেলাতে যাতে একটা অভিযোগ না আসে ভুতুরে ভোটারের, তার জন্য কিন্তু আজ তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। যে 36 জন কোর কমিটি, সেই 36 জন সদস্যের মধ্যে ডেরেক ওব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া, এবং সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি 33 জন উপস্থিত ছিলেন, এবং সেই 33 জনকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এবং 2026-এর নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়তে কড়া নির্দেশিকা দিয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে একজন সদস্যকে 4টে করে জেলা ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেই জেলা প্রত্যেক সাংগঠনিক জেলা, এবং সেই সাংগঠনিক জেলার যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু নেবে শীর্ষ নেতৃত্ব, এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে তৃণমূল নেতৃত্ব। এবং তোমাকে বলি আজই কিন্তু তৃণমূল 4 প্রতিনিধি তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, এবং ভুতুরে ভোটার নিয়ে যে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছে। এবং সেই 4 প্রতিনিধি যেভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, এবং তার আগে এখান থেকে আমি বোঝার চেষ্টা করব, এপিক ইলেক্টরাল ফটো আইডেন্টিটি কার্ড, তার নাম্বার মিল হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্যের ভোটারের এপিক নাম্বারের সঙ্গে এই বাংলার ভোটারের এপিক নাম্বারের মিল। এই অভিযোগ খোদ দলের সুপ্রিমো করেছেন। 611 জন এমন নাম পাওয়া গিয়েছে, এমনটাও বলেছেন। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে এপিক নাম্বারের সিরিজ এক হতে পারে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল না রাজ্যশাসিত অঞ্চল, সেই ভোটারের পরিচয়, তার পিতার নাম থেকে শুরু করে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র বা যাবতীয় সব কিছু আলাদা, তার সচিত্র পরিচয়পত্রের ছবিও আলাদা। তাহলে কি করে ভুয়ো ভোটার হতে পারে সে? এই প্রশ্ন যখন নির্বাচন কমিশন তুলছে, তখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাল্টা কি দাবি জানাচ্ছে? একদমই, যে নির্বাচন কমিশনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে কার্যত নস্যাৎ করছে তৃণমূল নেতৃত্ব, এবং তৃণমূল নেতৃত্বের দাবি
যে ভুতুরে ভোটার এবং ভুয়ো ভোটার রয়েছে এবং ভুতুরে ভোটার ভুয়ো ভোটার রয়েছে বলেই কিন্তু তারা সার্বিকভাবে নজরদারি চালানোর ব্যবস্থা করেছে। এবং ভুতুরে ভোটার ভুয়ো ভোটার যে তথ্যগুলো উঠে আসছে, গতদিন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একই রকমভাবে তিনি তথ্য সহকারে হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাটের কিছু তালিকা তুলে ধরেন। একেবারে হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের তালিকা তুলে ধরছেন তৃণমূল সুপ্রিমো বিপ্লব চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ইলেকশন কমিশনের ব্যাখ্যা মানতে নারাজ। কোর কমিটির বৈঠক হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে 36 জনের এই কোর কমিটি সাংগঠনিক জোড়াভিত্তিক পার্থ ভৌমিক, মমতাপালা ঠাকুর, সুজিত বসু থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার উত্তর 24 পরগনায়, পার্থ ভৌমিক দক্ষিণ 24 পরগনায়, এছাড়াও মানস ভূঁইয়া, দেবাংশু ভট্টাচার্য পূর্ব মেদিনীপুরে, জেলায় জেলায় এই কোর কমিটি তারা এই সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড ভুয়ো না আসল, ভুতুরে না বাস্তবে মিলিয়ে রাখার চেষ্টা করছে। আজ কোর কমিটির বৈঠক শেষে সুজিত বসু, মোশাররফ হোসেন তৃণমূল নেতারা কি বলছেন দেখুন। না, পার্টির তো আপনারা জানেন কমিটি করে দিচ্ছে মুখ্যমন্ত্রী, সেই কমিটির আজকে মিটিং ছিল আমাদের। সেই কমিটির মিটিং অনুযায়ী যা দায়িত্ব আমাদের দিয়েছে সেই দায়িত্বটা আমরা পালন করি। চট্টগ্রাম আছে, আরও 2 জেলা আছে, জলপাইগুড়ি আছে, নর্থ চব্বিশ, জলপাইগুড়ি, বাঁকুড়া আছে। দেখেন, আশা করবো না রাজ্যের সমস্ত জায়গায় ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী সঠিকভাবেই সে কথাটা ঠিকই দৃষ্টি আকর্ষণ করেছে, এটা দেখা দরকার। আর আমরা নিশ্চয়ই এগুলো দেখব। কি দাবি করছে ছাড়ুন না, আমরা তো বলছি ভোটার লিস্ট কারেকশান করতে এবং বহু ভুয়ো ভোটার কমিশনকে আমরা জানাচ্ছি যে বহু জায়গায় স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়ছে, সেগুলো আমরা বলেছি ঠিকঠাক করতে হবে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোট চুরি করে ক্ষমতায় আসছে, তা সেই হিসেবে সেটা ধরার জন্যই উনি যে অভিনব কায়দায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুরু করার জন্য আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেস এখানে উচ্চ পর্যায়ে একটি কোর কমিটি এবং জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যানদের নিয়ে মিটিং করলেন। মিটিং করে অনেক কিছু নির্দেশনা দিয়েছেন, জেলায় জেলায় অনেককে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমরা সব জায়গায় কমিটি হয়েছে, কমিটি ছাড়া এত বড় সংগঠনের কাজ কি করে হয়? ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে, এগুলো বাদ দিয়ে জন্য ইআরওদের সঙ্গে আমাদের বিএলওদের সঙ্গে আমরা অবজেকশন জানাবো। আর তৃণমূল কংগ্রেসের এই দাবি, এই অভিযোগ ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, কিন্তু বিরোধীরা পাল্টা বলছেন এ কি তাই? ভয় 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 পাচ্ছে ভোট নষ্ট হয়, রোহিঙ্গা, বাংলাদেশি যাদের ভোটার করা হয়েছে এ বাংলায় নিয়ে এসে, এবং একই সঙ্গে হিন্দিভাষী বাঙালি হিন্দু তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কৌশল। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন, ভোটার তালিকা, ভুতুরে ভোটার তালিকা, ভুয়ো ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস দাবি করছে আখেরে হিন্দি ভাষাভাষী ও হিন্দু বাঙালির ভোট বাদ দেওয়াই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্ফোরক অভিযোগ বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের। উল্টে রাজ্যে প্রায় 17.5 লক্ষ ভুয়ো ভোটার, 1, 2, 3, 4 জন নয়, 1000, 2000, 3000, 4000 নয়, 1, 2, 3, 4 লক্ষ নয়, 17.5 লক্ষ, অর্থাৎ একটা বড় জেলার মোট বাসিন্দা ভুয়ো ভোটার। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। উত্তর মালদা না, সারা পশ্চিমবঙ্গে 42টি লোকসভাতে প্রায় 17.5 লক্ষ ভোটারের নাম আমরা তাদেরকে দিয়ে বলেছিলাম ইলেকশন কমিশনকে যে এর ডুপ্লিকেশন করুন, সিস্টেম থেকে এদের বাদ দিন। সেই কাজ যাতে হয় তার জন্য বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়ক দল গিয়ে আবার দেখা করে এসছে এবং সেখানে আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে মাননীয়া যে কথা বলছেন তার আসল উদ্দেশ্য হচ্ছে হিন্দি ভাষাভাষী এবং হিন্দু বাঙালির ভোট বাদ দেওয়া। শুধু উত্তর মালদা না, সবচেয়ে বেশি নাম ছিল উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, রানাঘাট, দক্ষিণ 24 পরগনা, বসিরহাট, এইসব জায়গাগুলিতে অজস্র নাম। এবং বুঝতেই পারছেন সীমান্ত ঘেঁষা এই এলাকাগুলির জনবিন্যাসের চরিত্র দেখে এত একাধিক নাম থাকা, এবং তার প্রমাণ আপনারাই বারবার দেখিয়েছেন। আল কায়দার জঙ্গি হরিহরপাড়া নওয়াদায় ভোট দিয়ে চলে গেল, লাভলি খাতুন পঞ্চায়েত প্রধান হয়ে গেল। আমরা প্রকাশ্যে আনতে চলেছি যে কিভাবে তৃণমূলের জমানায় নানা কায়দায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, এমনকি পাকিস্তানি নাগরিকরা এ রাজ্যে এসে ভোটার হচ্ছে। শুধু আর এখন দিনভর বাংলার রাজনীতি থেকে ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই ভয় ভোটার, ভয়ে ভীতি, ভয়ে ভুয়ো, ভয়ে ভুতুরে, আর একই সঙ্গে ভয়ে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে কি মানুষের মধ্যে। ভুয়ো ভোটারকে কেন্দ্র করে যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে দক্ষিণ 24 পরগনার ভাঙড় হোক বা একই সঙ্গে এই গোটা পরিস্থিতিকে, একটা সিস্টেমকে ভাঙার চেষ্টা,
নানা অভিযোগ উঠছে আপনাদের সামনে, তাই তুলছি। এরই মাঝে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ দা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, ভুয়ো ভোটার নিয়ে অতীতে বহু অভিযোগ উঠেছে, পাড়ায় পাড়ায় বুথে বুথে এই ভোটার তালিকায় দেখা যায় যে কেউ মারা গিয়েছেন, তার নাম ভোটার তালিকায় রয়েছে 1 বছর 2 বছর, তারপর স্ক্রুটিনির পর বাদ যায়। কিন্তু ভুয়ো ভোটার নিয়ে যে বৃহৎ অভিযোগ, অন্য রাজ্যের ভোটার এপিক নাম্বার 1 এ রাজ্যের ভোটার, এই অভিযোগ আপনারা করছেন, তৃণমূল কংগ্রেস করছে, তার পরিপ্রেক্ষিতে জেলায় জেলায় যে কর্মসূচি নিয়েছেন তাদের কি চিহ্নিত করা যাবে বৈশ্বনাথ দা? যেটুকু আমি বলতে পারি যে আমাদের কাছে ভুয়ো ভোটার ধরাটাই লক্ষ্য। একই এপিক কার্ডে 2 জায়গায় নাম থাকতে পারে না। যে বিজেপির নেতা প্রেস কনফারেন্স করছে তাকে রুল বুকটা খুলে দেখে নিতে বলবেন। ভুলভাল বোঝালে হবে মানুষকে? একেবারে বৈশ্বনাথ দা আরেকটু বোঝার চেষ্টা করি, এবং এই মুহূর্তে দর্শক যারা দেখছেন তারা একটু বোঝার চেষ্টা করুক। এপিক ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড, নির্বাচন কমিশন বলছে সিরিজ নাম্বার 1 হতে পারে, কিন্তু ওই একই এপিকে সচিত্র পরিচয়পত্রে তার নাম, পিতার নাম, নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র বা কেন্দ্রশাসিত অঞ্চল হলে তা, বা বাদবাকি যাবতীয় বিস্তারিত সব তথ্য আলাদা, শুধু নাম্বারটা 1 হতে পারে কিন্তু তার রাজ্য আলাদা, অর্থাৎ সেই ভোটার ভুয়ো নয়, অন্য রাজ্যের ভোটার আর এ রাজ্যের ভোটারের এপিক নাম্বারটুকুনই 1, ওই কার্ডে বাদবাকি কোনো কিছু এক নয়। সঙ্গে এই জায়গাটাই তো আমাদের পার্থক্য দৃষ্টিভঙ্গি। একই এপিক কার্ডে 2টো নাম্বার পারে না, 2টো ভোটার কার্ড হতে পারে না, এটাই তো তাই রুল বুকে লেখা আছে। আপনি তো বলে দিলে ইলেকশন কমিশন হবে না। ইলেকশন কমিশন অমিত শাহ দপ্তরের স্বরাষ্ট্র সচিবকে নিয়েছে, ইলেকশন কমিশনার করে দিয়েছে। তো যেটা রুল বুকে আছে, আইনে লেখা আছে, সেটা আপনি পাল্টে দিতে পারবেন না। তাহলে কি ইলেকশন কমিশনের ব্যাখ্যা সম্পূর্ণ ভুল, আপনি তাই মনে করছেন? আমি মনে করছি যে ইলেকশন কমিশন যেটা বলেছেন তার সঙ্গে আমরা মতপার্থক্য, আমাদের ভিন্ন মত মনে করছি। তাহলে কমিশনের সঙ্গে মতপার্থক্য হলে যাবেন কোথায়? কমিশনের কাছেই তো যেতে হবে। নিশ্চয়ই আমরা সেখানে ওনাকে দেখানোর চেষ্টা করেছি যে কলকাতায় বাংলায় প্রচুর লোকের নাম ভুল করে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে। করে এটা বিজেপি করছে, বিজেপি রাজস্থানে একই জিনিস করেছে, দিল্লিতে একই জিনিস করেছে, যে ভোটার যে ওরা জিততে পারছে না, বারবার চেষ্টা করে হেরে যাচ্ছে। আপকি বার 200 কি পার 2000 স্লোগানটা গিয়ে 77 দাঁড়িয়ে গেছিল। বৈশ্বনাথ দা তাহলে তো ইউনিক এপিক, অর্থাৎ গোটা দেশের 140 কোটি মানুষের মধ্যে যত কোটি মানুষ ভোটার আছেন তাদের এপিক নাম্বার কারোর 1 হবে না, এই দাবিতে আন্দোলন বা পথনামা বা সরব হওয়ার প্রয়োজন ছিল। কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না সেটা তো একটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। আমি জানতে চাইছি যে এপিক নাম্বার 1 এর বিষয়ে যে কথা আপনি বলছেন, মুশকিল হয়ে যাচ্ছে না? ঠিক আছে বৈশ্বনাথ দা, এর পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? আমরা ভুয়ো ভোটার চিহ্নিত করছি, আমরা ভুয়ো ভোটার ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা চাই যে জেনুইন ভোটার ভোট দিই, জেনুইন ভোটার ভোট দিলে আমরা জিতবো। এবং যদি জেনুইন ভোটার মনে করেন যে আমাদের জেতাবেন না, তাহলে তাদের রায় মেনে নেবো। কিন্তু এটা হতে পারে না যে অন্য রাজ্য থেকে ভোট দিয়ে এই রাজ্যের সরকার তৈরি করবে, এটা তো হতে পারে না। হরিয়ানার লোক, মহারাষ্ট্রের লোক নাম যেদিন ওপেন চিফ মিনিস্টার দেখিয়ে দিয়েছে, তারপরেও এটা বিতর্ক করছেন যারা, তারা কিছুই না। একেবারে সত্যি এই ঘটনায় প্রকৃত সত্য সামনে আসুক, এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজ কোর কমিটির বৈঠক করেছে। আগামী দিনে কি কি পদক্ষেপ হয়, কমিশন কি ব্যাখ্যা দেয়, কি তথ্য সামনে আসে, প্রকৃত ভুয়ো ভোটার সম্পর্কে বাস্তব চিত্র কি, নজর থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন। প্রদীপবাবু, এটাই জানতে চাইবো, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে, এই ভুয়ো ভোটারকে, এই তত্ত্বকে আপনি কিভাবে দেখছেন? ভুতুরে ভোটার বলুন আর ভুয়ো ভোটারই বলুন, দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গে এটা ঘটেই চলেছে। বহুদিন বহুবার আমরা এই নিয়ে বহুবার সোচ্চার হয়েছি, লড়াই করেছি। আপনারা জানেন কিনা জানি না, ভোটার লিস্ট রিভিশন সাধারণত অ্যাক্ট অনুযায়ী দুবার হয়। একটাকে বলে সামারি রিভিশন, একটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন। আমি জানি না এই মুহূর্তে ইলেকশন কমিশন সামারি রিভিশন করছেন না ইন্টেন্সিভ রিভিশন করছেন। আমি চাই ইলেকশন কমিশন ইন্টেন্সিভ রিভিশন করুন। ভুতুরে ভোটার মানে হিন্দিভাষী লোকদের বিতরণ, বাংলাদেশিদের বিতরণ, এই অনর্থক স্লোগান, কাউন্টার স্লোগানে যাওয়া কোনো মানে হয় বলে আমি মনে করি না। বাস্তবে এটা পলিটিক্যাল ফাইট হতে পারে,
কিন্তু একটা ভোটার ভুতুরে ভোটার বাদ যাবে বলে আমার মনে হয় না। কেন হয় না জানেন? যতক্ষণ না ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, বাড়িতে বাড়িতে লোকে এসে ভোটার লিস্ট নিয়ে যতক্ষণ না চেক করছে, ফিজিক্যাল ভেরিফিকেশন করছে, ততক্ষণ ইলেকশন পরিষ্কার হবে না। নিয়ম অনুযায়ী 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর ফর্ম জমা দেয়। একটা হচ্ছে 6 নম্বর ফর্ম ভোট ইনক্লুশন, কারেকশন, ডিলিশন। এখন ডিলিশন করার জন্য যে নিয়ম, তাতে বলা হচ্ছে যে মারা গেলে পরে প্রমাণ করতে হবে সেই বাড়ির লোককে। তো বাড়ির লোকে দায় করেছে, কমিশনে গিয়ে প্রমাণ করবে যে কে মারা গেছে না গেছে। বাড়িতে লোক আসতে পারে না, এটাই তো ইন্টেন্সিভ রিভিশন বলে। তর্ক বিতর্কের তো কিছু নেই ব্যাপারটা তো অ্যাবসলিউট একটা টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল ইস্যুটাকে পলিটিসাইজ করা হচ্ছে একটাই কারণে। তার কারণ হচ্ছে সবাই মনে করছে আমাকে যারা ভোট দেবে তাদের নাম যেন তেন প্রকারণের ঢোকাতে হবে। একেবারে এই জায়গা থেকে এই অভিসন্ধি বা পরিকল্পনা ভুয়ো ভোটার ভুতুরে ভোটার আগামী দিনে কোথায় যায় পরিস্থিতি নজর থাকবে। প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ প্রদীপ বাবুকে। একই সঙ্গে বর্ষিয়ান বাম নেতা রবীন দেব আমাদের সঙ্গে রয়েছেন। রবীন দা, এই ভুয়ো ভোটার নিয়ে যে অভিযোগ উঠে আসছে আর রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বহু বুথে বহু কেন্দ্রে বহু জায়গায় সত্যি ভোটার তালিকায় গড়মিল অতীতেও সামনে এসছে, কিন্তু এবার রাজ্য জুড়েই হাজার হাজার শয়ে শয়ে লক্ষ লক্ষ ভুতুরে ভুয়ো ভোটারের অভিযোগ, কিভাবে দেখছেন এটাকে? কোন ভুয়ো ভোটারের বিরুদ্ধে নিয়ে অভিযোগ, পরস্পরের অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে নতুন যিনি ইলেকশন কমিশনার রয়েছেন গণেশ কুমার, তিনি ইতিমধ্যে দুদিনের বৈঠক ডেকেছেন চিফ ইলেকটরাল অফিসারদের সারা দেশের। ভোটার তালিকা স্বচ্ছ করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনই হচ্ছে আগে বছরে একবার সামারি রিভিশন হতো, এখন 4 বার। এখন ভোটার তালিকা সংশোধনের জন্য এই দাবি আপত্তি জানাবার সুযোগ দেওয়া হয়। একবার 5ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তারপর আবার 1 এপ্রিল থেকে আবার 1 জুলাই, তারপর নভেম্বর এবং ফাইনালি জানুয়ারিতে হবে। স্বাভাবিকভাবেই এই যে এই প্রসেসের সমস্ত দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। সর্বভারতের ক্ষেত্রে ইসিআই এবং তার অধীনে রাজ্যভিত্তিক চিফ ইলেকটরাল অফিসার, তার আন্ডারে ভোটার তালিকা সংশোধন হয় এবং সেই সংশোধনের ক্ষেত্রে যেমন চিফ ইলেকটরাল অফিসার আছেন, তার সাথে ডিস্ট্রিক্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার হয় এবং তার নিচে ইআরও AERO হয়। এই প্রসেস এবং তলার দিকে একবারে সেখানে হচ্ছে BLO, বুথ লেভেল অফিসার। এই তাদের যে নিয়োগ করা হয় সেটা রাজ্য সরকার, তার অধীনেই রাজ্য সরকারি কর্মচারীরা থাকেন, শিক্ষকরা থাকেন, পৌরকর্মীরা থাকেন। সুতরাং এই সমস্ত প্রসেসটা আছে। এখন আমরা দেখছি ভোটার তালিকার সংশোধনের কাজ যখন শুরু হলো তখন তৃণমূল চুপ করে বা বিজেপি, তারা কি করেছে আমরা জানি না। ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 25শে জানুয়ারি, ন্যাশনাল ভোটার যে অবজার্ভ হয়েছে, এই মাঝখানে যে 2-3 সপ্তাহ গেছে, সেখানেও আবার দাবি আপত্তি জানাবার সময় ছিল। সেই সময় তারা ছিল নির্বাক, একটা নিশ্চুপ ছিলেন। এখন স্বাভাবিকভাবেই যখন ওদের বিরুদ্ধে অভিযোগ, 2 দলে হচ্ছে দুর্নীতির পঙ্কে নিমজ্জিত, জীবন জীবিকা মূল্যবৃদ্ধি, একেবারে একের পর এক পরিস্থিতি, এবং তারপর এখন যেভাবে সরব হয়ে শোরগোল পড়ে গিয়েছে এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে, এই পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে। অনেক ধন্যবাদ। রবীন দেব বর্ষিয়ান CPIM নেতা ছিলেন।